নমস্কার বন্ধুগণ, এক্সপ্লোর উইথ অর্ণবের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিও হচ্ছে আমরা শেরগাঁও থেকে দিরাঙের উদ্দেশ্যে যাওয়ার সময় কি কি দেখলাম সেই সমস্ত নিয়ে আজকের আমাদের পর্ব। চলুন শুরু করা যাক। শেরগাঁও থেকে আমরা আজকে সকালে বেরোচ্ছি। আমরা যাচ্ছি যে দিরাঙের উদ্দেশ্যে। চিলিপং মনেস্ট্রি হয়ে আমরা দিরাং যাব। তার আগে সকালে আমরা ডিকেটি হোমস্টেতে কী ব্রেকফাস্ট করেছি সেটা আপনাদের দেখাই। আসুন। আছে একদম রুটি, গরম গরম ধোঁয়া ওঠা রুটি, আর তরকারি আছে। এই তরকারি আলু মটর দেওয়া তরকারি। আর আমরা বাড়ি থেকে এনেছি একটু কাজু বরফি। কাজু বরফিটা আর কি মানে থাকে, এই জন্যই কাজু বরফিটা আনা। এটা আর এখানে বেশি অপশান নেই আর কি, মানে পাউরুটি খেতে হবে, মানে রুটি খেতে হবে। পরোটা এখানে খুব একটা অপশান নেই দেখলাম। যাই হোক, রুটি খাবো। এটা খেয়ে আমরা বেরোচ্ছি হচ্ছে চিলিপংয়ের উদ্দেশ্যে। এখন এসে গেছি শেরগাঁও সব থেকে সুন্দর যে হোমস্টেটা, ওখরে। হোমস্টেটা একটু আপনাদের দেখাই, আসুন। এই হচ্ছে হোমস্টেটা, একদম প্রকৃতির কোলে এই হোমস্টে হচ্ছে ওখরে। যদি এখানে কেউ আসেন এখানে থাকতে পারেন। এই যে বারবিকিউয়ের জায়গা আছে, দোলনা আছে। খালি চারিপাশটা দেখুন, রেস্টুরেন্টটা খালি দেখুন। এই যে সবাই সদ্ব্যবহার করছে দোলনার। সব থেকে ছোট বাচ্চাটি দোলনায় আছে। একটু আশপাশটা ঘুরে দেখাই। এই হচ্ছে রুমগুলো, বিউটিফুল, মানে সত্যি। রেট হচ্ছে যা শুনলাম 5.5, 4.5, 5, 5.5-এর মধ্যে রেট আর কি। দেখুন, প্রকৃতির একদম কোলে রেস্টুরেন্টটা। ট্রাউট ফিশ পাওয়া যায়। খালি দেখুন জায়গাটা, খালি দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুমের ভেতরটা, ছোট্ট কোজি রুম। এই রুমের ভেতরে বাথরুমটা দেখুন, অসাধারণ সুন্দর জায়গা, প্রকৃতির কোলে অসাধারণ সুন্দর জায়গা। বেরিয়ে এই ভিউটা, ছোট্ট রেস্টুরেন্টটা যে কি সুন্দর। এই ঢুকছি রেস্টুরেন্ট। সেলফি জোন এখানে, অদ্ভুত করো। টিভি কি নেই দেখুন, বিউটিফুল। ও, যারা একটু হার্ড খেতে চান, ড্রিঙ্ক, লিকার, হুইস্কি সমস্ত অ্যাভেলেবেল আছে। দেখুন শেরগাঁওতে আমরা কি সুন্দর বসার জায়গা বানিয়েছে কাঠের, মানে সমস্ত, যেমন বাঘ আছে, হাতি, ঈগল আছে, হ্যাঁ, শেয়াল আছে। বিউটিফুল, সুন্দর। শেরগাঁও থেকে চিলিপং যাওয়ার পথে শেরগাঁওতে তেল ভরছি। তেলের দামটা দেখুন, 92.66, আর ডিজেল হচ্ছে এই 82.21। কতটা দামের পার্থক্য, হ্যাঁ ভাবুন এই সামান্য ওখানে এসে দামের কতটা ডিফারেন্স আছে। আমরা এখন আছি জিগাং। এই যে জায়গাটা হচ্ছে এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তা হচ্ছে রূপা। এই রূপা থেকে সোজা হচ্ছে চিলিপং মনেস্ট্রি। চিলিপং হয়ে আমরা যাচ্ছি দিরাঙের উদ্দেশ্যে। চলে এসেছি চিলিপং মনেস্ট্রি, বেস্ট এখন অবধি আসা বেস্ট মনেস্ট্রি হচ্ছে চিলিপং মনেস্ট্রি। ওয়েদারটা, লোকেশনটাকে আপনাকে দেখাচ্ছি দেখুন। এদিকে একটা কিউরিও শপ আছে, আর ওই হচ্ছে মনেস্ট্রি দেখা যাচ্ছে, একটা গ্রাসল্যান্ড। আর ওই যে পার্কটা, একটা পার্ক আছে।
আসুন চিলিপম এই মনস্ট্রিটা যাওয়ার আগে আপনাদের কিছু কথা জানাই এই মনস্ট্রি সম্পর্কে। এইটাই হচ্ছে সবথেকে মানে বিউটিফুল চিলিপম মনস্ট্রি। এটা হচ্ছে কোথায় আছে, এই হিললক নিয়ার দ্য রূপা টাউন। সেখান থেকে আপনাকে একটা ডান দিকে ডেভিয়েশন আছে ফ্রম রূপা থেকে। সেখান থেকে সোজা আপনাকে চলে যেতে হবে এই মানে পিকচারাস মনেস্ট্রি অন টপ অফ দ্য হিললক, যেখানে ভিউ মানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না, অ্যামেজিং। বেশিরভাগ ট্রাভেলাররা এই জায়গাটাকে স্কিপ করে তারা চলে যায় তাওয়াং, দিরাং এই সমস্ত মনেস্ট্রিতে। কিন্তু বিশ্বাস করুন, এইখানটায় না এলে বিশ্বাস করতে পারবে না এর সৌন্দর্য। তাওয়াং দিরাংকে বলে বলে গোল দেবে, বলে বলে। আমাদের বাংলার একটা কথা আছে না, আমরা বলে বলে গোল দেওয়া, সেই বলে বলে গোল দেবে। এত বিউটিফুল। কারণ হচ্ছে প্রথম কথা এটা অতটা পপুলার নয়, সেকেন্ড কথা হচ্ছে এর এই ভ্যালিটা মানে এই গ্রাসল্যান্ড ভ্যালি, আর তারপর যদি ওয়েদারটা ভালো থাকে মানে তাহলে তো চিন্তা হয় না। আমরা ওয়েদারটা ভালো পেয়েছিলাম, প্লাস এরকম একটা বিউটিফুল নিস্তব্ধতা, তার ওপর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একটা আলাদা মাত্রা এনে এনে দেয়। বিরাট কিছু ইতিহাস আছে তা নয়, কিন্তু এই চিলিপম মানে মনেস্ট্রিকে স্কিপ করা যাবে না। আর আরেকটা কথা এখানে এসে দেখলাম যে তলায় কিন্তু এখানে মানে ফ্রিতে, অদ্ভুত রকমের ফ্রিতে চা, কফি, বিভিন্ন রকমের রিয়েলের ফ্রুট জুস এগুলো দিচ্ছে ফ্রিতে। অদ্ভুত একটা পরিবেশ। চিলিপা মনেস্ট্রি যাবার ঠিক আগে একটা না বাঁদিকে একটা একটা ক্যাফে পড়ে। ক্যাফেটা আমি ভিডিওতে দেখিয়েছি, ক্যাফেটা দেখবেন। সে ক্যাফেটাও সৌন্দর্য, খাবার কোয়ালিটি, ব্যবহার, লোকেশান অসাধারণ। আসুন আমরা চিল্পা মনেস্ট্রিটা ভালো করে দেখি। পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিলিপম মনেস্ট্রি। আমি বলবো যে এইটাতে আসা মানে বেস্ট, মানে বেস্ট জায়গা বলতে পারি চিলিপম। এখন অব্দি যা যা এসছি, এটা পড়ছে হচ্ছে আমরা কোত্থেকে গেলাম, আমরা এলাম হচ্ছে শেরগাঁও থেকে দিরাং যাওয়ার পথে এটা পড়ে। রূপা বলে একটা জায়গা আছে, রূপা বলে জায়গার একটু আগে এই জায়গাটা পড়ে চিলিপম। এটা অবশ্যই আসবেন, গুগলে ম্যাপে দিয়ে দেবেন, দেখিয়ে দেবে। এখানে এলে মানে চারপাশে পরিবেশ এত সুন্দর, মনস্ট্রি এত ভালো, এখানে আপনারা অবশ্যই আসবেন। চিলিপাম মনাস্ট্রির ঠিক একটু আগে এই বাঁদিকে একটা ক্যাফে আছে, একটাই ক্যাফে আছে, নাম আমার মনে পড়ছে না, তবে একটাই যেহেতু ক্যাফে আছে
খুঁজে না পাওয়ার কিছুই নেই। অদ্ভুত অদ্ভুত সুন্দর ডেকোরেশন ওয়াইজ, ফুড ওয়াইজ, প্রাইসও যে এমন কিছু বিরাট কিছু তা ঠিক নয়, কিন্তু ক্যাফেটা না গেলে মানে জীবনের বিরাট 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 মিস। কেন সেটা আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ভিউটা খালি, এটা একটা সিম্পল বারান্দা থেকে ভিউটা ক্যাফের অসাধারণ সুন্দর, অসাধারণ। মনাস্ট্রির একটু আগে না একটা ক্যাফে আছে, ক্যাফেটার বিউটিটা আপনাকে দেখাচ্ছি। জাস্ট দেখুন বাইরেটা ক্যাফেটা, প্রথম কথা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আর দেখুন ওহ যেমন কালার। ক্যাফেটার বাথরুমটা আপনাকে দেখাই খালি, দেখুন লক্ষ্য করে দেখুন, ব্যাকগ্রাউন্ডটা দেখুন পুরো কাঠ। এখানে একটা বিরাট মিরর আছে, আয়না, আর র পাথর দেওয়া একদম, গাছের গুঁড়ি, মানে যতটা পেরেছে যাকে বলে একদম র ভার্সন অফ ইট। আর ওয়েস্টার্ন কোমর তো আছে, সেটা কথা না। বাথরুম মানে এরকম একটা জায়গাতে ভাবা যায় না। আর বাইরে থেকে এইটা ভিউটা, এটা এটা হচ্ছে বাথরুমের ভিউ। অসাম। চিলিপাম মনাস্ট্রি আর এই ক্যাফেতে বসে কিছু একটা খাওয়া মানে মাস্ট, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। চিলিপাম মনাস্ট্রির ভেতরে এরকম একটা পার্ক আছে, দেখুন পার্কটা কি সুন্দর সাজানো, তারপরে প্রেয়ার ফ্ল্যাগ দেওয়া, পুরো মনাস্ট্রির একটা 360 ভিউ। মনাস্ট্রির ভেতরে যে মানে যে পার্কটা আছে, সে পার্কটার সম্বন্ধে একটা কথা। এই পার্কটা করা করা হয়েছিল হচ্ছে যে চিলিপামের ভিলেজের যে বাচ্চারা আছে, তাদের বাচ্চারা যেন জিমনাসিয়াম করতে পারে। এটা ইন্ডিয়ান আর্মিকেও করেছে। জাস্ট দেখুন এত অর্গানাইজড, সাচ অর্গানাইজড, কি পরিষ্কার দেখুন, পরিষ্কার। সবাইকে রিকোয়েস্ট করবেন এখানে কোনো প্লাস্টিক কিচ্ছু ফেলবেন না, যা ফেলবেন ওখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে গিয়ে ওখানে গিয়ে ফেলবেন। এক্সেলেন্ট। এসব হচ্ছে সেই ক্যাফের পিৎজা নিয়েছি, আজকের লাঞ্চ হচ্ছে। চিলিপং থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে দিরাংয়ের উদ্দেশ্যে। দিরাংয়ে যাওয়ার আগে এখানে বমডিলায় আমাদের ড্রাইভার সাহেব একটু খাওয়া দাওয়া করবে। এই যে রেস্টুরেন্ট, এখানেই খাচ্ছে। আর দেখুন ফল এখানে পাওয়া যাচ্ছে, ফল, ড্রাই ফ্রুটস প্রচুর এখানে সব আছে। ড্রাই ফ্রুটস আছে, ফল আছে, আপেল, গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল, বাদাম, নাটস, অনেক কিছু আছে। আমরা দিরাং বুটিক কটেজে, কটেজটা আপনারা এই এরকম হচ্ছে কটেজ। এরা কটেজটার ভেতরটা একবার আপনারা দেখিয়ে দিই। এই হচ্ছে কটেজ, ঢুকছি কটেজটায়, এই হলো কটেজ ভেতরটা, খাটটা আছে, ছোট্ট কোজি একদম বলতে পারেন প্রকৃতির কোলে, প্রপার শহর থেকে একটু দূর। বাথরুমটা দেখাই, এগুলো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ছোটোখাটো গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, ছোট মোবাইল রাখার জায়গা, ছোট্ট কোজি, সাজানো গোছানো। দিরাং বুটিক কলেজের 2 নম্বর রুমটা দেখাই, হচ্ছে রুম, ছোট রুম আছে। এখানে দুটো আলাদা বেড আছে, আর এরকম ফ্লাস্ক এখানে দেওয়া আছে, আপনার ইলেকট্রিক কেটল দেওয়া আছে। এটা আমার একটা ছোট করে স্টোর রুমের মতো। বাথরুমটা আপনার দেখাই, এই হচ্ছে টয়লেট, ছোট টাওয়েল আছে। ছোট্ট কটেজ হচ্ছে দিরাং বুটিক কটেজের রুমটা। আরে বাইরে ভিউটা দেখুন একবার,
এগুলো সব কটা রুম 1 2 দিলাম, এটা হচ্ছে 3, এটা 4 নম্বর, আর 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। আর জাস্ট ভিউটা একবার দেখাচ্ছে আপনাকে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে দেখা হবে নতুন এক ঘটনা নিয়ে, নতুন এক গল্প নিয়ে। আমরা পরের এপিসোডে দেখাবো দিরাং মনেস্ট্রি এবং শান্তি ভ্যালি, সেখানকার সৌন্দর্য, সেখানকার বিউটি, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। অর্ণব, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ অর্ণব। আমি নানা জায়গায় করছি, সুন্দর ভিডিও করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবেন, যদি যখন কোনো নতুন ভিডিও দিই আপনার ফলে তার নোটিফিকেশন অবশ্যই চলে যায়। অসংখ্য ধন্যবাদ।